মোটিভটা একই, অর্থাৎ কোনো রকম ভাবে জমায়েত থেকে হঠাৎ করে কোনো হিংসাত্মক ঘটনা যাতে আর না ঘটে, সেই কারণেই কিন্তু এখানে বউবাজারেও বাড়ির ছাদে উঠে নজরদারি চালাচ্ছে সিআরপিএফ এর আধিকারিকরা। আমি চলে যাব, আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন সেখান থেকে। সৌরভ, সকাল থেকে তুমি দেখিয়েছো নিশ্চিদ্র নিরাপত্তার ছবি, বাড়ির ছাদে উঠেও তারা ওখান থেকে নজরদারি চালাচ্ছেন। একেবারেই সান্নিক, একেবারেই দেখো, সন্দেশখালীর যে ঘটনা সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে কার্যত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এবার নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। অর্থাৎ বউবাজারে তাপস রায়ের বাড়ি এবং এই বাড়ির বাইরে যেমনটা সিআরপিএফ এর জওয়ান রয়েছে এবং বাড়ির যে বিভিন্ন এন্ট্রি এক্সিট গেট রয়েছে সেখানে যেমনটা সিআরপিএফ জওয়ান রয়েছে, পাশাপাশি গোটা বাড়ির প্রিমিসেসের আশেপাশে বাড়ির বাউন্ডারির ভেতরে কিন্তু সিআরপিএফ এর জওয়ানদেরকে সেখানে ডিপ্লয় করা হয়েছে। শুধু তাই নয়, সার্ভেলেন্স করার জন্যে তাপস রায়ের ফ্ল্যাটের যে ছাদ রয়েছে সেখানে 3 জন সিআরপিএফ জওয়ানকে সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তারা যেন কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিঘ্নিত না হয়, যেন সন্দেশখালীর মতন ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেই জায়গা দিয়ে তাকিয়ে এই ছাদে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে সিআরপিএফ জওয়ানদের তরফ থেকে। তারা আশেপাশে কিন্তু সার্ভেলেন্স করছে, কোনো জমায়েত যদি দেখতে পারে সেই জায়গা থেকে তারা রেসপন্স করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আমার পেছনে এই যে মূল গেট রয়েছে, এই গেটের ঠিক পেছনেই প্রায় 5 জন সিআরপিএফ আধিকারিক, সিআরপিএফ জওয়ান সেখানে তাদেরকে মোতায়েন করা হয়েছে। তারপরেই রয়েছে লিফট এরিয়া, সেখানে 3 জন সিআরপিএফ জওয়ানকে মোতায়েন করা হয়েছে, যার মধ্যে একজন মহিলা সিআরপিএফ জওয়ানও রয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড ফ্লোরে ওঠার আগে 3 জন সিআরপিএফ জওয়ান এবং ছাদে 3 জন সিআরপিএফ জওয়ান, তাপস রায়ের বাড়ির সামনে 2 জন মহিলা জওয়ান এবং বাকি পুরুষ জওয়ানদেরকে সেখানে কিন্তু মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে তাপস রায়ের বাড়ি, কার্যত সেই বাড়ি এই মুহূর্তে। আচ্ছা সৌরভ, এক্ষেত্রে জিজ্ঞাসা করবো তোমাকে, যখন তুমি কেন্দ্রীয় বাহিনীর এই নিরাপত্তার ছবি দেখাচ্ছ বাইরের অংশে, সন্দেশখালীর ঘটনা থেকে তো এই শিক্ষাটাও নেওয়া হয়েছিল যে সেদিন সেখানে পুলিশ ছিল না, আজকে বাড়ির বাইরে পুলিশ কি এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে? একেবারেই আমি তোমাকে ছবিটা দেখাবো ঠিক আমার সামনে। অর্থাৎ শশীপাল ছবিটা দেখাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার পুলিশ আধিকারিক তারা সেখানে রয়েছে, মুচিপাড়া থানার পুলিশ তারা সেখানে রয়েছে। অর্থাৎ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা মাথায় রেখে কিন্তু পুলিশ আধিকারিকরা তারা কিন্তু সেখানে মোতায়েন রয়েছে। এবং তারা সকালবেলায় যখন সিআরপিএফ এই অভিযান চালায়, মুচিপাড়া থানার তরফ থেকে তারা আধিকারিকরা আসে, সিআরপিএফ জওয়ানের সঙ্গে কথা বলে, আলোচনা হয়, ব্রিফ নেয়। তার পরবর্তী ক্ষেত্রে ঠিক তাপস রায়ের বাড়ির সামনেই মুচিপাড়া থানার পুলিশ এবং কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকদের তরফ থেকে সেখানেও কিন্তু ডিপ্লয়মেন্ট করা হয়েছে পুলিশ। অর্থাৎ যদি কোনো জমায়েত হয়, যদি কোনো এখানে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিঘ্নিত করার কেউ চেষ্টা করে, সেই জায়গা থেকে যেন তারা রেসপন্স করতে পারে, সেই দিকেও কিন্তু তৎপর কলকাতা পুলিশ এবং অপরদিকে সিআরপিএফ জওয়ানরাও। একদিকে রাজ্য পুলিশ রয়েছে যেমন, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, অর্থাৎ একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা যাকে বলে সেইভাবেই কিন্তু এই তল্লাশি অভিযানগুলো কিন্তু চলছে এই মুহূর্তে। একদিকে যখন লেক টাউনের ছবি দেখালাম আপনাদেরকে, একদিকে এইদিকে বউবাজারের এলাকার ছবি দেখালাম, সেই গোটা এলাকাগুলিতেই কিন্তু একের পর এক যখন সিআরপিএফ আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় পজিশন নিচ্ছেন, সেই ছবিগুলো থেকে কিন্তু স্পষ্ট সন্দেশখালীর ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টাকেই সুনিশ্চিত করতে চাইছেন তারা। আমি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, 3 জায়গায় সকাল থেকে এই তৎপরতার ছবি আমরা দেখতে পাচ্ছি। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান শুরু করেছেন সকাল থেকে এই যে গোটা তদন্ত প্রক্রিয়া, অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে তারা যে গেছেন, কি কারণে এই অভিযান আরো একবার জানতে চাইবো। সকাল থেকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। একদিকে যেমন রাজ্যের মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বসু, তার বাড়িতে যেমন তল্লাশি চলছে, পাশাপাশি আরো এক হেভিওয়েট নেতা বিধায়ক তাপস রায়, তার বাড়িতেও তল্লাশি চলছে, পাশাপাশি আরো একজন প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল নেতা সুভাষ চক্রবর্তী বাড়িতে। মূলত এই তল্লাশি অভিযান চলার কারণ, এর আগে যখন অয়নশীল গ্রেপ্তার হয়েছিল, পরবর্তী তদন্তের জন্য কিন্তু একাধিক ব্যক্তিকে তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু নাম পেয়েছিল। অন্যদিকে হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভার যিনি চেয়ারম্যান
চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়, তাকে 13 বার তলব করা হয়েছিল। 13 বার তলবে কিন্তু তিনি বেশ কিছু তথ্য দিয়েছিলেন, একটি ল্যাপটপ তার থেকে নেওয়া হয়েছিল এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু একেবারে নিতাই দত্ত, যিনি বর্তমান ভাইস চেয়ারম্যান, তার নাম কিন্তু উল্লেখ করেছিলেন। তারই পরবর্তী ক্ষেত্রে 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত একেবারে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন দমকল মন্ত্রী বর্তমান সুজিত বসু, এবং সেই সময় কিন্তু তিনি দেখভাল করতেন এমনটাকে উল্লেখ করেছিলেন। এই পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তার বাড়িতে এই তল্লাশি অভিযান চলছে ইডির পক্ষ থেকে। দুটি বাড়িতে যেমন তল্লাশি অভিযান চলছে, পাশাপাশি ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ সরাসরি না করলেও কিন্তু তার সঙ্গে কথাবার্তা ইতিমধ্যেই বলছেন। অন্যদিকে বড়নগর পৌরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিক, তাকে 6 বার তলব করা হয়েছিল। 6 বার যে জিজ্ঞাসাবাদ, সেখানে কিন্তু তাপস রায় বিধায়ক বড়নগর বিধানসভা ক্ষেত্রে তার কথা কিন্তু উঠে আসে এবং তথ্য পায়। এই পরিপ্রেক্ষিতে তার বউবাজারের বাড়ি, সেই বাড়িতে কিন্তু তল্লাশি চলছে। অন্যদিকে 2000 যে সময় অয়নশীল গ্রেপ্তার হয়েছিল, দায়িত্বে ছিল পুরোপুরি পৌরসভার সমস্ত টেন্ডার তার হাত থেকে হতো, সেই সময় কিন্তু একেবারে সব যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে অয়নশীলের থেকে সুবোধ চক্রবর্তী নাম উঠে আসে। এই সুবোধ চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু একবার অভিযোগ উঠেছিল তার ছেলেকে প্রভাব খাটিয়ে কিন্তু সরাসরি অয়নশীলের সংস্থা মারফত চাকরি পাইয়ে দিয়েছিল বিতর্ক জানিয়ে। পরবর্তী ক্ষেত্রে আরো বেশ কয়েকজনের সুপারিশ করেছিলেন। এই তদন্ত প্রক্রিয়ার শুরুর দিকের কথা যেমন তুমি বলছো, ঠিক তার পাশাপাশি একটা বিষয় এক্ষেত্রে জানতে চাইবো তোমার কাছে। সেই বিষয়টা হচ্ছে 2 মাস আগে নভেম্বর মাসে একের পর এক পুরপ্রধান, প্রাক্তন পুরপ্রধানদের ডেকে জিজ্ঞাসাবাদ চলেছে। মাঝের এই 1 মাস সময় বিভিন্ন নথি ভেরিফিকেশন চলছিল বলে খবর ছিল। অর্থাৎ এই সময়টাকে কি একদম মানে আটঘাট বেঁধে তারপরেই ইডি অফিসাররা এসছেন যাতে এই হেভিওয়েটদের বিরুদ্ধে তদন্ত করতে সুবিধা হয়? নভেম্বর মাসে কিন্তু আমরা পুরনিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু শেষ ইডির পদক্ষেপ দেখেছিলাম। তারপরে কিন্তু বিভিন্ন এভিডেন্স তারা কালেক্ট করছিল, কিন্তু এইভাবে তদন্ত প্রক্রিয়া চলছিল। কিন্তু দেখা গেল যে সন্দেশখালী ঘটনার যে তার পরিপ্রেক্ষিতে ইডির যিনি ডিরেক্টর রাহুল নবীন, তিনি কলকাতায় আসলেন। তার সেই কলকাতায় আসার পরে কিন্তু তিনি সমস্ত ইডির হাতে যে কটা মামলা রয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত প্রত্যেকটি বিষয় নিয়ে একেবারে কথাবার্তা ওঠে, এবং তদন্তকারী যে সমস্ত আয়ো তাদের সঙ্গে আলাদা করে পুরো কথা বলে, এবং এই যে তদন্তকারী আয়োদের সঙ্গে আলাদা করে কথা বলে সে শুধু সেই নয়, তদন্তকারী আধিকারিক সমস্ত তথ্য অনুযায়ী ডায়েরি অনুযায়ী নিয়ে আসতে বলতো, কেস ডায়েরি নিয়ে আসতে বলা হয়েছিল, কোন জায়গা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এবং কোন কোন প্রভাবশালী কোন কোন মামলায় আছে, তাদের আলাদা করে প্রভাবশালী তালিকা তৈরি করা হয়, নেতা মন্ত্রীদের নাম তৈরি করা হয়, তৃণমূলে হেভিওয়েট নেতাদের নাম তৈরি করা, যারা এই সমস্ত লিস্টে মূলত এখনো পর্যন্ত স্ক্যানারে ছিল। তারই পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আজকে ইডির পক্ষ থেকে কিন্তু এই হেভিওয়েট মন্ত্রী এবং নেতাদের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করলো ইডি, এবং এই যে নভেম্বর মাস থেকে ইডি যে তদন্ত প্রক্রিয়া ঠিকভাবে এগোবে, সেই কারণে কিন্তু গোটা রূপম্যাপ তৈরি করেছিল ইডি ডিরেক্টর। তার পরবর্তী ক্ষেত্রে আজকে অভিযান, এমনটাই কিন্তু ইডি সূত্রমূলক খবর। বেশ অনুপ, তুমি নজর রাখো এই গোটা তল্লাশি প্রক্রিয়া যেটা চলছে তার উপর। তবে এই ইডির যে তল্লাশি সকাল থেকে চলছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। খেলা শুরু হয়েছে, কটাক্ষ করছেন দিলীপ ঘোষ, ব্যাগ গুছিয়ে রাখুন হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী, আবার পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও করছেন শশী পাজা। চোরেদের বাড়িতে ইডি যাবে, সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম। সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচু বাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে। বিজেপি পারছে না লড়তে, বিজেপি হেরে যাচ্ছে, তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী, কেন তার বাড়িতে রেড হচ্ছে না? তার বদলে বেছে বেছে নেগেটিভিটি তৈরির জন্য তৃণমূলের বাড়িতে এই জিনিসগুলি করা হচ্ছে। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়,
যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে।